আজকে আমাদের প্ল্যানটা হচ্ছে আমরা আজকে স্কটল্যান্ডের রাজধানী এডিনবরাতে যাচ্ছি। গ্লাসগো থেকে মোটামুটি 1 ঘন্টা 10 মিনিটের জার্নি। এখন মোটরওয়েতে ড্রাইভ করতেছি। তো আমরা ধীরে ধীরে হার্ট অফ স্কটল্যান্ডের দিকে আগাচ্ছি। তো স্কটল্যান্ড আসলে অনেক সুন্দর, বিশেষ করে রাস্তা 2 সাইডে এত সুন্দর, গাড়ি ড্রাইভ করতে মন চাচ্ছে। তো একেবারে আজকে প্রথম প্ল্যান হচ্ছে এডিনবরা ক্যাসেলে যাব। এটা খুবই পপুলার, ওখানে যাব, ওখানে ঘুরবো। এছাড়া আজকে এডিনবরা শহরে যা যা ঘুরে দেখানো যায় সব কিছুই আজকে ঘুরে দেখাবো। আমি দেখবো, আপনাদেরও দেখাবো। এডিনবরা ফার্স্ট লোকেশনে আজকে আমরা হাজির। ঠিক আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এডিনবরা ক্যাসেল, খুবই বিখ্যাত। কিন্তু এখানে আসার পরে এই যে পার্কিংয়ের যে পরিমাণ ট্যারিফ দেখে মাথা নষ্ট হয়ে গেছে। 4 ঘন্টার জন্য এখানে 32 পাউন্ড, আর যদি সারাদিনের জন্য করি তাহলে 32 পাউন্ড। তো এখন আমরা ঘুরে আমরা এখন যাচ্ছি ক্যাসেলের উদ্দেশ্যে। ক্যাসেলটা দেখবো, ক্যাসেলের ইতিহাস জানার ট্রাই করবো। এই মুহূর্তে আমরা আমাদের দ্বিতীয় হচ্ছে রয়্যাল বোটানিক গার্ডেন। এটা খুবই পপুলার এবং সবচেয়ে মজার বিষয়, এটা এন্ট্রি কিন্তু সম্পূর্ণ ফ্রি। তো এখন এটা ভেতরে ঢুকবো এবং এটা ক্লোজিং টাইম 5টার দিকে, 10টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। তো আমরা একটু ঘুরবো, দেখবো এই বোটানিক্যাল গার্ডেনটা ভেতরে কি আছে একটু দেখার ট্রাই করব। ঠিক বোটানিক্যাল গার্ডেনের ভেতরে চলে আসছি। আর বোটানিক্যাল গার্ডেন মানে সবুজে সবুজে সমারোহ, অসংখ্য সবুজ দেখা যাচ্ছে এবং জায়গাটা এত বড়, জায়গাটা 79 একর জায়গার উপরে এই পুরো বোটানিক্যাল গার্ডেনটা করা। বিশাল বড় এরিয়া, হাতে সময় আছে 1 ঘন্টা, মনে হয় না কিছুই কভার করতে পারবো। তারপরে ঘুরে ফিরে যতটুকু যা দেখা যায় দেখবো। আমরা এখন বোটানিক্যাল গার্ডেনে চাইনিজ অংশটাতে আছি। তো আশেপাশে যে গাছগুলো, এগুলো হচ্ছে মূলত চাইনিজ হিল এরিয়াতে এই গাছগুলো হয়ে থাকে। এই গাছগুলাকে আমরা পরিদর্শন করতেছি। একেবারেই ভিন্ন রকম অভিজ্ঞতা, অসংখ্য গাছপালা আছে এখানে। সেই সাথে তো ছোট ছোট পশু পাখি ইয়া আছে। একটু ব্যতিক্রম টাইপের একটা গাছ দেখছি, এত মসৃণ স্কিনটা, নামটা এখানে নেই। কত কিছু যে আছে এই দুনিয়াতে, আসলে না ঘুরলে না দেখলে কখনোই বোঝা যাবে না। একেবারে সামার টাইম, যেহেতু সবুজে সবুজে লোকারণ্য হয়ে আছে চারিটা দিক। তো
আমি চেষ্টা করবো যতটুকু কভার করা যায় আপনাদের ঘুরে দেখানোর জন্য। ছোট্ট একটা ঝর্ণারও দেখা পেলাম। যতই যাচ্ছি চোখের শান্তি, আসলে একসাথে এত সবুজ কখনো চোখে পড়ে নাই। চোখের শান্তি হয়ে যাচ্ছে। যদি খালি পায়ে হাঁটতে পারতাম তাহলে আরো একটু ভালো লাগতো, বাট খালি পায়ে হাঁটার সুযোগ নেই, অনেক ঠান্ডা। আজকে এই মুহূর্তে আমরা আছি আমাদের তৃতীয় স্পট, আর্থার সিট। এই জায়গাটা আসলে পুরোটাই মাউন্টেন, শহর থেকে বেশি দূরে না। এবং আমার পেছনে আইল্যান্ডের সমুদ্র দেখা যাচ্ছে। আর এই সুবিশাল পাহাড়, সময় সফলতা এবং ইচ্ছা থাকা সত্ত্বেও সেই উঁচু টপে উঠতে পারতেছি না। যদি উঁচু টপে উঠতে পারতাম তাহলে কিন্তু পুরো সিটটা ঘুরে দেখাতে পারতাম। তবে সামনে একটা ছোট লেক আছে, সেই লেকটা একটু এক্সপ্লোর করবো, দেখি সেখানে কোনো কিছু পাওয়া যায় কিনা। স্কটল্যান্ডে আর্থার সিট নামে একটা পাহাড়ি এরিয়া আছে। সেখানে পেছনটা কতটা সুন্দর দেখে কিন্তু বোঝা যাচ্ছে। সামনের পাহাড়গুলো আরো অনেক উঁচু উঁচু এবং সেই সাথে পেছনে দেখা যাচ্ছে এবং মাঝখানে একটা লেকও আছে। খুবই সুন্দর ঠান্ডা হিমেল পরিবেশ, হিমেল বাতাস। এর ভিতরেই আমাদের স্কটল্যান্ড চলছে। স্কটল্যান্ড আসলে যে ঠান্ডার জায়গা এটা এই সামারে এসে বোঝা যাচ্ছে। তাহলে এখানে উইন্টারের অবস্থাটা কী হয় এটা কল্পনা সুযোগ পেলে ঠান্ডা উপভোগ করা। তবে স্কটল্যান্ডে কিন্তু আসল সুন্দর জায়গা হচ্ছে আইল অফ স্কাই। সেটা আমাদের বাকেট লিস্টে ছিল, সেটা আমরা রেখে দিয়েছি। আবার সামনে সুযোগ পেলে সেটা আমরা যাব, সেখানে এক্সপ্লোর করবো, ঘুরবো ফিরবো। নেক্সট টাইম আইল অফ স্কাই ট্রাভেল করবো, ঘুরবো। এখনো অনেক কিছু ঘুরে দেখা বাকি আছে আমাদের।